প্রথমেই স্যার আপনাকে কলকাতা টিভির পর্দায় স্বাগত জানাচ্ছি এবং আপনি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারপর এখানকারই উপাচার্য, দীর্ঘদিন কাটিয়েছেন এখানে। তো সেক্ষেত্রে এইভাবে যে ঘটনাটা ঘটেছে পরশুদিন রাতে, তো সেই ঘটনাকে কীভাবে দেখছেন? দেখুন, পরশুদিন রাতের যে ঘটনাটা সেটা অত্যন্ত অনভিপ্রেত, মানে আনডিজায়ারেবল, মানে জাস্ট কখনোই কাম্য নয়। তো আর আমি হচ্ছি সবসময় এখানকার যাদবপুরের, আমি 80 দশকের ছাত্র ছিলাম। 1991 সাল থেকে আমি এখানে শিক্ষকতার সাথে যুক্ত। ফলে 4 বছরের ছাত্র জীবন প্লাস 35 বছর আমি পুরো যাদবপুর ইউনিভার্সিটির সাথে যুক্ত আছি। 39 বছরে এটা খুব একটা এরকম ঘটনা আমি খুব কমই দেখেছি। এটা খুব একটা বাঞ্ছনীয় নয়। তো যেটা ঘটেছে অনভিপ্রেত। আশা করি এটা এই জাতীয় ঘটনা ভবিষ্যতে ঘটবে না। ক্যাম্পাসে শৃঙ্খলা, যেটাকে বলে ডিসিপ্লিন, রাখাটাই আমার টপমোস্ট প্রায়োরিটি, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল কালার, যাতে ক্যাম্পাসে যাতে শৃঙ্খলা বজায় থাকে। তো সেটা আমরা সবসময়ই দেখব এবং বিশৃঙ্খলা আমি একদমই বরদাস্ত করব না, সেটা যে কোনো দলের দিক থেকেই হোক, যে কোনো রাজনৈতিক রঙের দিক থেকেই হোক। আচ্ছা স্যার, এই যাদবপুর দীর্ঘদিন বাম এবং অতি বামেদের আন্দোলনের আঁতুড়ঘর বলা যেতে পারে। তো সেক্ষেত্রে রাজ্যবাসী দেখেছেন দীর্ঘ কয়েক দশকে এই রাজ্যে পালাবদলের পর এই পরিস্থিতির কীভাবে মোকাবিলা করছেন আপনি? দেখুন, এখানে কার আঁতুড়ঘর সেটা আমার দেখার দায়িত্ব নয়। অ্যাডমিনিস্ট্রেটর অ্যাজ ভাইস চ্যান্সেলর হিসেবে আমার দায়িত্ব হচ্ছে যে ক্যাম্পাসে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, যাদবপুর যাতে তার একাডেমিক এবং রিসার্চ যে এক্সিলেন্স সেই পথে যাতে ঠিকঠাক মতো চলতে পারে এবং টোটাল রুল বুক অনুযায়ী যাতে কাজ হয়, মানে নিয়ম শৃঙ্খলা মেনে, অ্যাক্ট এবং স্ট্যাটিউট মেনে আমরা যাতে চলতে পারি এবং সবাই যাতে সেভাবে চলে, সেটা দেখাটাই উপাচার্য হিসেবে আমার কাজ। এবং এখানে রাজনৈতিক মতাদর্শ কী রয়েছে না রয়েছে সেটা কিন্তু কমপ্লিটলি ইমেটেরিয়াল। স্যার, যাদবপুর ইউনিভার্সিটি এত সমালোচনার পরেও নিজের মান ন্যাশনাল ক্ষেত্রেও বজায় রেখেছে, সেভাবে এই ঘটনার প্রভাব কি ভবিষ্যতে কোনোভাবে প্রভাব ফেলতে পারে? আমি একদমই এই জাতীয় কোনো ঘটনার প্রভাব পড়বে না, আমি একদম নিশ্চিত। কারণ যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু তার পরিচয় রয়েছে তার এক্সেলেন্স, সেটা একাডেমিক হোক, রিসার্চ হোক, বা সব দিক থেকেই হোক। আমরা যে স্টুডেন্ট কোয়ালিটি পাই সেটা একদম রাজ্যের মধ্যে মানে ওয়ান অফ দি বেস্ট, একদম টপমোস্ট লেভেল। সেই স্টুডেন্টরা যাদবপুরে পাস আউট যারা থাকে তারা গিয়ে প্লেসমেন্টে সাংঘাতিক সাফল্য পায়। আমাদের যারা অ্যালুমনি রয়েছে তারা দেশে বিদেশে অত্যন্ত টপ, যেগুলো ইউনিভার্সিটি সর্বত্র ছড়িয়ে আছে। ফলে যাদবপুর ইউনিভার্সিটি যে এক্সেলেন্স রয়েছে, যাদবপুর ইউনিভার্সিটির যে ব্র্যান্ড ভ্যালু রয়েছে, সেটা কিন্তু সবসময় থাকবে। এই জাতীয় ছোটোখাটো ঘটনা যাদবপুর ইউনিভার্সিটির যে তার যে ইয়েটা রয়েছে, তার যে সুনাম রয়েছে, তার যে পিলার রয়েছে, তার উপর কোনো ছাপ ফেলতে পারবে না। আচ্ছা স্যার, সেদিনকার ঘটনাতে আপনি কাদেরকে দায়ী করবেন, ছাত্রদের নাকি বহিরাগতদের? এটা তো আমরা একটা অনুসন্ধান কমিটি করেছি, একটা ইনভেস্টিগেশন কমিটি, তারা গোটা ব্যাপারটা খতিয়ে দেখবে। এখানে তো আমি যদি আগে থেকে আমি বলে দেই তাহলে তো সেটা অবভিয়াসলি আমার বায়াসড হয়ে যাব, ফলে তার একটা প্রভাবও পড়তে পারে ইনভিজিলেশন কমিটির উপর। ফলে ইনভেস্টিগেশন কমিটি যেটা হবে তারা নিজেরাই সেটা খতিয়ে দেখবে যে সেই দিনের ঘটনার জন্য দায়ী কারা। আচ্ছা, আপনি থানায় অভিযোগ করেছেন? করা হবে, আজকে করা হবে। আচ্ছা, ঠিক আছে। আর গোটা ঘটনার রেসপেক্টে আমি বলবো, ক্যাম্পাসে সুশৃঙ্খলা, যেটাকে ডিসিপ্লিন রাখার দায়িত্ব কিন্তু সবারই, ছাত্র, শিক্ষক, কর্মচারী সবারই সেই দায়িত্বের মধ্যে পড়ে। রাত্রিবেলা এটা আমি রেজিস্টার যখন ছিলাম 2018-তে, রাত্রিবেলা 8টা-9টার পর আমি বলেছিলাম ক্যাম্পাস খালি করে দেওয়ার জন্য, ক্যাম্পাসে থাকার কথা নয়। রেসিডেন্সিয়াল এরিয়াটা আলাদা। আমাদের ক্যাম্পাসে একটা সমস্যা যেটা আইআইটি থেকে আলাদা রয়েছে, যে রেসিডেন্সিয়াল এরিয়া এবং একাডেমিক এরিয়া প্রপার ডিমার্কেশন নেই। একাডেমিক এরিয়ার মধ্যে অজস্র কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া রয়েছে। তাও আমাদের এখানে এই যে রাত্রিবেলা 8টা, 9টা, 10টা, 11টার সময় ছাত্রছাত্রীরা বসে আড্ডা মারছে, জিবি করছে, এই ঘটনাগুলো কখনোই কাঙ্ক্ষিত নয়। এই জিনিসটা কখনোই কাঙ্ক্ষিত নয়। এই ব্যাপারগুলোর মধ্যে আমরা একটা শৃঙ্খলা আনতে চাইছি, একটা ডিসিপ্লিন আনার চেষ্টা করব। স্যার, আমরা তৃণমূল আমলে দেখেছি যে হোপ কলরবের মতো একটা আন্দোলন জাস্ট গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। আবার এরকম একটা ঘটনা, এরপরে কি আরও কোনো আন্দোলন হতে পারে? আপনার কি সেটা মনে হয়? আন্দোলন তো যে কোনো সময়ই হতে পারে। গণতান্ত্রিক পরিবেশে সবারই তার ডিফারেন্ট ওপিনিয়ন থাকতে পারে, তার মতামত সে প্রকাশ করতেই পারে। কিন্তু আমি সবসময় মনে করি মতামত প্রকাশের একটা প্রপার মেথোডোলজি হওয়া উচিত। গ্রিভেন্স থাকতেই পারে, অভিযোগ থাকতে পারে মানুষের, সেটা থাকতেই পারে।
অনেক সমস্যা থাকতে পারে, অসুবিধা থাকতে পারে, কিন্তু সেটা জানানোর একটা প্রপার মাধ্যম পাওয়া উচিত। এটা কখনোই কোনো ভায়োলেন্স, কখনো ঘেরাও কালচার, যেটা এই জাতীয় জিনিসগুলো কখনো আজকালকার দিনে সেটা কিন্তু মেনে নেওয়া যায় না, যেটা হয়তো আজ থেকে 20 বছর, 30 বছর, 40 বছর আগে যেটা চলতো। কারণ আমরা যুগের সাথে এগিয়ে চলছি, টেকনোলজি পরিবর্তন হচ্ছে, সবই আমরা করছি। আগে অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন ইত্যাদি জাস্ট ছিল না, সবই আমরা যখন অ্যাডাপ্ট করছি, আমাদের পদ্ধতিগত দিকটাও কিন্তু আমাদের কিন্তু পরিবর্তন করতে হবে। স্যার, এই ঘটনার পর এখানকার বিধায়িকা বলেছেন যে বহিরাগতদের বা ছাত্ররা, এখানকার ছাত্ররা যারা এখানে দীর্ঘদিন ধরে রয়েছে, পড়াশোনার বাইরেও যারা বহিরাগত বিশেষ করে, তাদেরকে টেনে টেনে বার করবেন। তো এই বিষয়টাকে বা এই কমেন্টটাকে আপনি কিভাবে দেখছেন? এটা দেখুন, এটা একজন রাজনৈতিক নেত্রী তিনি বক্তব্য রেখেছেন, এটা রাজনৈতিক বক্তব্য। আমি তো রাজনৈতিক ব্যক্তিত্ব নই, আমি রাজনৈতিক একজন ব্যক্তির কমেন্টের উপর আমি কোনো কমেন্ট করব না।